আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান। আবু হুরায়রা বললেন, আমি একেবারে কি হয়ে গেলাম, একেবারে দুস্থ হয়ে গেলাম। পেটের খিদায় আমি পাথর বাঁধলাম। না না, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, পেটে এত ক্ষুধা। আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি রাস্তার মধ্যে নেমে গেলাম। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম। ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, চলো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কারণ আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছে নবীজি মুস্কি হাসি দিয়েছেন। কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রার সমস্যাটা কি। নবীজি যে বুঝে কি বুঝে না, জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? আরো জোরে কর না কেন, আরো জোরে বলেন। নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না। এবার বললেন, তুমি আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম। যাইতে যাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। মানে কি জানেন নি? আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার। কেন বুঝেন না? কেন বুঝেন না? আপনি এই সাপ্তাহিক বাজার যারা করে, ব্যাগটা ভরে যদি আপনি বাজার আনতে পারেন, একটা সপ্তাহ নির্দ্বিধায় চলে যাবে। কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায়, তাহলে বউ নাতি নাতকুরু নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না। এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে, আমি অনেক বেশি বাজার করব, যেই বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, এই পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও ওঠো, ওই যে ওখানে চলে যাও, যাও। দাদা আপনি সামনে আসেন। আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না। দাদা ভাই আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনে, নবীজি কেমন রহমত আমাদের জন্য। এবার চলে গেলেন। যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, যে প্রশ্ন করে বললেন, এই দুধ থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ? ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো, নবী গো এই দুধটা হাদিয়ে এসেছে। কি এসেছে? দুধটা হাদিয়ে এসেছে আপনার জন্য। এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন, এ আবু হুরায়রা, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি পেটের খিদায় পাথর বাঁধলাম, সারলো না। আমি রাস্তায় বসে গেলাম, নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো। এসে দেখলাম একটা পেয়ালা দুধ। এবং আমার নবীজি বললেন, আমি নাকি সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আমি এই দুধ তো আমারই হবে না, সুফফাবাসীদেরকে কি খাওয়াবো? আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, এই দুধ কাকে, আমারই তো হবে না, আমার পেটের খিদাই তো মিটবে না বন্ধু। ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু। এবার কি করলেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। নবীজি বললেন, আবু হুরায়রা একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও। বন্ধু যাকে দেয় রে এক পেয়ালা, মাত্র একটা পেয়ালা দুধ। কয় পেয়ালা? মাত্র একটা পেয়ালা দুধ। আপনারা কি পেয়ালা দেখেন নাই? বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছেন। আমরা ছোট সময় দেখতাম
যে নিচে দিয়ে একটা বোর্ডটার মতো, উপরটা একটু ছড়ানো, সুন্দর অত্যন্ত ডিজাইন করা, ঠিক না? এইরকম বন্ধু একটা পেয়ালা, আবার একজন 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 করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন। সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন, হে আবু হুরায়রা নাও, এবার তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করতে থাকলেন, পান করতে থাকলেন। নবীজি বললেন আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো, আরো পান করলেন। করতে 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 বন্ধু আর খাওয়ার মতো কোনো তার সাধ্য নেই, একেবারেই পরিতৃপ্ত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বন্ধু, এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে। সেই নবীর উম্মত আমরা বন্ধু। নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই বন্ধু নিয়ামত। নবীজির প্রস্রাব মোবারক নিয়ামত, নবীজির থুতু মোবারক নিয়ামত। বলে হুজুর কেমন? ও বন্ধু, হুদায়বিয়ার দিন, হুদায়বিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন। 1400 সাহাবী ছিলেন। কতশো? 1400 সাহাবী ছিল বন্ধু। কূপের পানি সবটা কি করেছে? তুলে ফেলেছে, আর পানি নাই। পানি ছাড়া কি মানুষ বাঁচে? একটা ফোঁটা পানি নাই বন্ধু। নবীজির কাছে খবর গেল, সাহাবীর সংখ্যা কতজন? কথা বলেন না কেন? 1400 সাহাবী। ও বন্ধু, কত প্রেমময় খবর দেখেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা যখন খবর পেলেন, তিনি বললেন আমাকে ঘটি দিয়ে পানি দাও। এবার নবীজি যখন কাছে আসতেন, ঘটি দিয়ে পানি দেওয়া হলো। ঘটি দিয়ে পানি দেওয়ার পরে উনি পানিটা মুখ মোবারকে নিয়ে তিনি কুলি করতেছেন। আরে কই যান? কি করতেছেন? কথা বলেন না। কুলি করতেছেন। ও বন্ধু, নবীজি কুলি করে নবীজির পবিত্র মুখের পানি মোবারক ওই কূপের মধ্যে বন্ধু নিক্ষেপ করে দিল। সাথে সাথে কূপের কাছে দেওয়ার দরকার নাই, কিছু সময়ের জন্য ছেড়ে দাও। ও বন্ধু, কিছু সময়ের জন্য ফ্রি করে দেওয়া হলো। বন্ধু কেমন করে বুঝাবো নবীর শান? বন্ধু কত মহান, আমার নবী কত বড় আমাদের জন্য বন্ধু নিয়ামত, আমাদের জন্য কত বড় রহমত। ওই কূপের মধ্যে বন্ধু ওই পরিমাণ পানি বন্ধু, নবীজির এই যে মুখ মোবারক থেকে বন্ধু এখানে পানি আছে না, নবীজির থুতু আছে। কথা কয় না? আপনি যখন কুলি করে পানি ফালান তখন আপনার মুখে কি থুতু থাকে না? পানি করার পরে দেখবেন মুখে কোনো থুতু নাই, মুখ একবারে পরিষ্কার। নবীজির থুতু মোবারক মিশ্রিত হয়ে গেল বন্ধু পানির সাথে। কূপের মধ্যে পানিটা নিক্ষেপ করে দিলেন আপনার আমার প্রাণের নবী। বন্ধু পানিটা পড়তে দেরি, কিছুক্ষণ পরে এত বেশি বন্ধু পানি কূপের মধ্যে অটো তৈরি হয়ে গেল। ও বন্ধু, পানি উঠে গেল। 20 দিন পর্যন্ত ওই সাহাবীগুলো নির্দ্বিধায় বন্ধু পানি পান করতে পেরেছে, তাদের ইচ্ছে মতো খরচ করতে পেরেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি বন্ধু মেশিন দিয়ে পানি দিয়েও জমিনে পানি আটকায় রাখতে পারি না। কথা কন না কেন? বুঝে নিতে হবে বন্ধু নবীটা কেমন নবী, নবীজির রহমত কেমন। আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু। আমার আগে বন্ধু আর আমার ভাই মুফতি আলী হুসাইন সাইফি সাহেব একটা মেসেজ দিয়েছিলেন আপনাদেরকে। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাইল, ওই যে মেরাজে যাওয়ার দাওয়াতটা যে আল্লাহ দিয়েছেন, আমি এটা এখানে একটু অ্যাড করতে চাই বন্ধু। এই জন্য মুসা নবী আল্লাহর কাছে নিজেই স্বেচ্ছায় দাওয়াত চাইলেন। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ এটাকে নাকচ করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, কোরআন শরীফের 15 পারা খুলে দেখবেন, প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা, প্রথম নাম্বার আয়াত সূরা বনী ইসরাইল। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আপনারা তো 100% সুস্থ মানুষ হয়ে গেছেন, মুসল্লিরা সব সুস্থ হয়ে গেছে না? আপনারা সবাই এখন আমার কাছে মনে হয় পরিপূর্ণ মানুষ। সুবহানাল্লাহ।
ইউ আর ভেরি স্ট্রং। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে। কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে রেখে শিখাইলো বল আল্লাহ বল। বুঝেননি কিছু? হ্যাঁ, we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no God but Allah। আল্লাহকে কিন্তু দেখছি না, বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও। ট্রেনিংটা কে দিয়েছেন? রাসূল। আল্লাহরে কেউ দেখছে না, আমরা কেউ দেখছি এখানে? নবীরে তো দেখছি না, আল্লাহ তো থাক দূরে, আল্লাহ নূরের তাজাল্লিতে পুরা সব ছাই হয়ে যাইব, ঠিক না? বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল কি নবীজির মুজিজা সব পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ কর না। আলোচনাটা কি শেষ করে দিব নাকি আরো সামনে নিব? নিতে চান আপনারা? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি আপনারা নিয়ে আবার রাগ হয়ে যান, রাগ হবেন না তো? মজার খবর, আশিকে রাসূল যারা, নবীর প্রেমিক যারা, তাদের জন্য এত বেশি সুইট মেসেজ যেটা কল্পনাও করা। আজকে জানেন শুধু আপনাদের জন্য একটা ছেলে আপনাদের এলাকা, একেবারে গরিব, ছেলেটার নাম হলো জোহর আলী। জোহর আলী, তার নাম কি? জোহর আলী, তে থাকে মালয়েশিয়া। আমার এই চাচা মেম্বার সাহেবকে নিয়েতেই গেছে আমার দাওয়াত দেওয়ার জন্য। আপনার তে এই একটা সপ্তাহে আমার পাগল করে ফেলাইছে। আজকেও যে কত ফোন, আমি কিতাব নিয়ে বসে রইছি, তার দালায় পড়তেই পারি না। হুজুর, আমাদের এলাকায় আপনার অনেক ভক্ত আছে, আপনাকে অনেক ভালোবাসে হুজুর, নবীর প্রেম নিয়ে বিভিন্ন তথ্য আপনি দিবেন। তো ভাবছি আজকে তত্ত্বভুল আলোচনা করব, আপনাদের ঈমান আরো যেন মজবুত করতে পারেন। কারণ ঈমানটা যদি আপনার টেকসই হয়, তাহলে আপনার অল্প আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন। আর ঈমান যদি মজবুত না হয়, নবী হলো ঈমান, নবীর পরিবার হলো ঈমান, নবী এবং নবীর আহলে বাইতকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। এই ফরজে যদি বিন্দু পরিমাণ ঘাটতি হয়, তাহলে কিন্তু আপনি আমি 100% ইমানদার হতে পারবো। এই জন্য নবী সম্পর্কে আপনার একবারে সূক্ষ্ম চিন্তাধারা থাকতে হবে। বন্ধুরে আমার দিকে তাকান, মজা লাগে না খবরটা? যেই কূপে একটা ফোঁটা পানি নাই, 1400 সাহাবী মিলে সবটা শুকায় ফেললো। নবীজি খবর পেতে দেরি, কুলি করে পানি মোবারক নিক্ষেপ করতে দেরি, কূপের মধ্যে পানি আসতে দেরি হলো না। 1400 সাহাবী ইচ্ছে মতো তারা 20 দিন পর্যন্ত খরচ করেছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয় যুবক, তোমরা তো আলেমদের সামনে বসতে চাও না, নবীর প্রেমিকদের কথা শুনতে চাও না, তোমরা শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব নিয়ে থাকো। যুবক, সাহাবায়ে কেরাম নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, কি করত? নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে এসেছে, এমনি হাত পেতে বন্ধু ক্যাচ নিয়ে নিত। নেওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে তারা তাদের স্ক্রিন এবং তাদের স্ক্রিন, তাদের চেহারার মধ্যে, পেজের মধ্যে তারা মেসেজ করে দিত। আর বন্ধু মেসেজ করতে যত বেশি মেসেজ করত নবীজির থুতু মোবারক, তত বেশি তাদের চেহারাটা গ্লেজি নুরানি হয়ে যেত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে আপনাদের সবাইকে বলছি, শোনেন বন্ধু, আমি আপনাদেরকে মজার আর তথ্য দেব। খন্দকের যুদ্ধের খবর তো আপনারা সবাই শুনেছেন। একটা যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের দিন পরীক্ষা খনন করেছিলেন বন্ধু, সংখ্যা ছিল সাহাবায়ে কেরামের বন্ধু, মুহাজির আনসারদের কম পক্ষে সংখ্যা ছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে 1000। কত? কম করেছিল 1000। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খবর পাঠালেন, আপনি যান প্রাণের নবীজির কাছে যান, আমার কাছে একটু আটা আছে। কি আছে? আটার পরিমাণটা হলো 3.5 সের। কত সের? 3.5 সের আটা। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আমার দিকে তাকান বন্ধু, বড় মজার খবর। 3.5 সের আটা এবং ছোট্ট একটা ছাগলের বাচ্চা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, নবীজির কাছে চলে যান, নবীজির কাছে গিয়ে বলবেন, নবী গো, আপনি কিছু সাহাবী নিয়ে আমাদের বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, নবী গো আপনি আমার বাড়ি চলেন।
নবীজিকে দাওয়াত দিলেন বন্ধু। নবীজি কি কথাটা বুঝে নাই? কথা কন না কেন? নবীজি বুঝছে কিনা? বন্ধু নবীজির কাছে দাওয়াত আসতে দেরি রে। ও বন্ধু, নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো রে জাবেরের বাড়িতে। জাবের সবাইকে খাওয়ার দাওয়াত দিয়েছে। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিছু সংখ্যক কয়েকজন নিয়ে আসেন গো নবী। এবার জাবের প্রেজেন্টলি উপস্থিত থাকা অবস্থায় নবীজি সকল মুহাজির সকল আনসারদেরকে ডেকে ডেকে বললেন, সবাই চলো রে জাবের দাওয়াত দিয়েছে। এবার জাবের দৌড়ে চলে গেলেন, যাইয়া বললেন, বিবি বিবি রে, আমি তো কয়েকজনের কথা বললাম, নবীজি সকলকে দাওয়াত দিয়েছে, এখন কি করব? কয় আপনি কি নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন? কয় হ বলেছি। কয় আপনি কোনো টেনশন করবেন না, যেহেতু নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন, নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে, এখানে আপনার কোনো টেনশনের কারণ নেই। নবীজি ডাক দিয়ে বললেন, জাবের রে, তুমি শোনো, তোমার বিবি যে আটার খামিরটা তৈরি করেছে, এটা ঢাকনা তোমরা সরাইও না। তোমার বিবি যেই চুলার মধ্যে যেই ছাগলের বাচ্চাটা জবাই করে যেই গোস্তটা চুলায় বসাইছে, ওই চুলা থেকে তুমি এই চুলা থেকে এই গোস্তটা নামাইও না, ঢাকনাটাও সরাইও না। আমি নবী তোমার বাড়ি আসতেছি। বন্ধুরি, আবার আমার নবীজি বন্ধু চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই আটার খামিরটা যখন জাবেরকে বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার খামিরটা নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজির সামনে নিয়ে আসতে দেরি রে, নবীজি একটু থুতু মোবারক নিক্ষেপ করে বললেন, এবার রুটি বানাইতে থাকো। নবীজি ওই যে গোস্তের পাতিল বন্ধু, এটার ঢাকনাটা একটু আর করে এটার মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। এবার বললেন, তোমরা ঢাকনা সরাইও না, রান্না করতে থাকো। বন্ধুরে আমার, এক এক করে বন্ধু 1000 মুহাজির আনসারকে ডেকে ডেকে নিয়ে আসলেন। সবাইকে সিরিয়াল মেনটেন করে বন্ধু বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে একজন একজন করে নবীজির পবিত্র হাত মোবারকে একজন 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 করে বন্ধু 1000 মুহাজির আনসারকে খাওয়ালেন। খাওয়ানোর পরে চাইয়া দেখলেন, যেমন গোস্তের পাতিল তেমন রয়েছে। ও বন্ধু, যেমনটি ছিল আটার খামির, ওই আটার খামিরটাও বন্ধু তেমনটি রয়ে গেছে। মনে হয়েছে যেন এখান থেকে কোনো মানুষ কোনো খাবার ভক্ষণ করেনি। ওই নবীর উম্মত, আফসোস লাগে রে, আজকে আমরা সকাল তো সন্ধ্যা হয়ে গেছি পথভ্রষ্ট। কথা বলেন না কেন? আমাদের ঘরের মধ্যে কোনো বরকত নেই, আমাদের খাবারের মধ্যে কোনো স্বাদ নেই, কারণ আমার নবীজি যে ট্রেনিং দিয়েছে সেই ট্রেনিং তো আমরা পালন করি না। আমার দিকে তাকান, নবীজির আদর্শ বন্ধু। বর্তমান যুগের মানুষ বেশি সুস্থ না অসুস্থ? কথা বলেন, আমার দিকে তাকান। এই যুগে বর্তমানে আমাদের এই জামানায় যেই দেশটাকে ইরান বলা হয়, কোন দেশ বলা হয়? ইরান। তৎকালীন সময়ে এই দেশের নাম ছিল বন্ধু পারস্য। কথা বুঝে নেন আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। এখন আমরা বর্তমানে যে এই দেশটাকে ইরান হিসাবে চিনি, ওই দেশটার নাম একটা সময় ছিল পারস্য। বন্ধুরে আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে আরব কান্ট্রি থেকে বন্ধু আসমানি সকল বিমান আমার চলে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, কাটাকাটি বন্ধ হয়ে গেল। জীবিত কন্যা সন্তান হলে অভিশাপ মনে করে বন্ধু মাটির নিচে পথে ফেলতো। দাহিয়াতুল কালবি এক এক করে 70টা জিন্দা নিজের কন্যা সন্তানকে কবর দিয়ে দিল। মারামারি, হানাহানি, কাটাকাটি, রোগবিধি আরব কান্ট্রি থেকে বন্ধু বিদায় হয়ে গেল। ওই পারস্যের বাদশা চিন্তা করলেন যে এই দেশের মধ্যে কি এমন আসলো, সব ধরনের প্রতিকূল অবস্থা দূর হয়ে তাদের সব অবস্থা অনুকূলে চলে আসলো। ওই পারস্য থেকে বন্ধু বর্তমান ইরান একজন চিকিৎসক পাঠালেন বন্ধু আরবের পার্শ্ববর্তী দেশ। আঠার পরে বন্ধু 2 বছর তিনি বিচরণ করলেন এই দেশের মধ্যে। কয় বছর? কথা বলেন, আমার দিকে তাকান। আপনাদের এখানে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ আমার নবীজি দিয়েছেন, আমি না জবানটা আমার বন্ধু। এবার কি করলেন? 2 বছর পর্যন্ত তারা ঘোরাঘুরি করলো। 2 বছর ঘোরাঘুরির পরে এবার দেখতে পাইলেন বন্ধু এই দেশের মধ্যে একটা মানুষ অসুস্থ নেই। তিনি কাকে সুস্থ করবেন? 2 বছর পরে বন্ধু তিনি পাগল হয়ে গেলেন। কি এমন মন্ত্র রে এই দেশের মধ্যে পড়েছে, একটা মানুষও অসুস্থ হলো না দীর্ঘ 2 বছর। আমি পার করে দিলাম 360 বা 65 দিনে 1 বছর, ঠিক কিনা বলেন? 300 কত?
600 সাইডে সাইডে কত 720 দিন অথবা 730 দিন 2 বছর কয় বছর 720 অথবা 730 দিন 2টা বছর এই দেশের মধ্যে বিচরণ করলাম একটা অসুস্থ মানুষ পেলাম না সোজা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও বন্ধু তিনি বলতে চাইলেন নবী আপনার দেশে কি গো আপনার দেশে 2টা বছর আমি বিচরণ করলাম একটা মানুষও আমি অসুস্থ পেলাম না এই যে সুস্থ থাকার মানেটা কি আমার নবী বলেছেন আমার দেশের মানুষ সুস্থ থাকার মানে হলো তারা যখন অতিরিক্ত যতক্ষণ পর্যন্ত পেটে বেশি খিদা না লাগবে তারা খাবার খাবে না মনে রাখবেন কিন্তু আবার যখন তারা খাবার নিয়ে বসবে কি নিয়ে বসবে যখন তারা খাবার নিয়ে বসবে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে উঠে যাবে এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ হুজুর ব্যাখ্যা করে দেন বুঝতে পারিনি গো বন্ধু বোঝার কারণ মানেটা হলো কি আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগ করবা কয় ভাগ তোমরা তোমাদের পেটটাকে 3টা ভাগে ভাগ করবা 3 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি খাবার দিয়ে ফিল আপ করে দিবা আরেকটা ভাগ তুমি পানি দিয়ে ভরাট করে দিবা আর একটা ভাগ তুমি পুরো খালি রাখবা তাহলে অসুখ তোমার কাছে আসতে বলে বলে আসবে তুমি অসুস্থ হবা না এখন আপনি এই পর্যন্ত বেয়ের বাড়িতে খাইছেন একটু পরে বোনের বাড়িতে গিয়ে 7 আপ আর সিকোলা কি আছে সব খাইছেন একটু পরে দোস্তর বাড়িতে গিয়ে চা কফি যা সমানে মারছেন আবার ঘরে আসার পরে বিবিকে ধমক দিয়ে বলছেন গতকালকে বাজার থেকে ফলগুলো নিয়ে আসলাম দাও না কেন খাইতে 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 বেলুনটাকে ফুলিয়ে ফেলেছেন ভিতরে যে পার্টস গুলো আছে পার্টস গুলো সেই লোডটা নিতে পারছে না আস্তে আস্তে করে বন্ধু এগুলো অকেজ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এই কারণে বন্ধু আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যান সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য বন্ধু আজকে পেয়েছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে বাংলাদেশের 36টা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না মানুষের বডি দিয়ে টক্সিনকে মারতে পারে না বলে হুজুর কেন গো যখন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই তখন আপনি অ্যান্টিবায়োটিক নিয়েছেন এই করতে করতে শরীরের মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কিছু অদ্ভুত কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে যা বডির মধ্যে যখন কোনো ভাইরাস বা টক্সিন ঢুকবে এটা অটোমেটিক্যালি আপনার বডির ভিতরে ধ্বংস করে দেবে অনেক বেশি বন্ধু অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আপনার বডি পর্যন্ত আপনি কিছু করে দিয়েছেন এই কারণে বাংলাদেশের মানুষের মৃত্যুর হার এবং অসুস্থতার হার সুস্থতার তুলনায় অনেক অনেক বেশি শেষ করে দিব দাদা ভাই আর একটু অল্প একটু আলোচনা একটু গুছাই তারপরে শেষ করব কথা কি বুঝতে পারছেন আমার আমি আর দুইটা বন্ধু আমার দিকে তাকান হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের ব্যক্তিগত কিছু ব্যাখ্যা করলেন এদিকে তাকান আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু তখন ওই ইহুদি দুবাসী তিনি মনে করতেছেন নবীজি তো পারসি ভাষা জানে না কি জানে না নবীজি তো পারসি জানে না ও বন্ধু আমার নবীজির জিহ্বার মধ্যে এমন নিয়ামত ছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন যেই দেশের যেই ব্যক্তি নবীজির সাথে কথা বলতে আসতো নবীজির কথা বলা দেখে ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষাবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত জোরে জোরে আল্লাহু আকবার ওই সালমান ফারসি তার ভাষায় বন্ধু বললেন যারা তা নবীজির কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বললেন নবীজির প্রশংসা করলেন কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পারসি ভাষা বোঝে না আমি সালমান ফারসির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করব নেগেটিভ এবার তিনি যাওয়ার পরে নবীজির কাছে গিয়ে বললেন সালমান ফারসি তো আপনাকে মন্দ বলেছে এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন না না তুমি মিথ্যা বলেছো সালমান ফারসি তো আমার প্রশংসা করেছে যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে মন্দ বলেছে ও বন্ধু সঙ্গে সঙ্গে ইহুদি দুবাসী নবীজির কাছে চলে গেলেন নবী গো আমি একটু আগে ভাবতাম আপনি নবী না এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ নবীজির কাছে যা আসছে যত আসছে সব নিয়ামত না
বন্ধুরে আমার, হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তখন তিনি দৌড়ে চলে গেলেন আবু তালেবের কাছে, যেয়ে বললেন, কোথায় আবু তালেব, বের হয়ে আসেন। মক্কার অবস্থা ভালো না, অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু সজ্জায়, পশু পাখি মৃত্যু সজ্জায়, গাছপালা মৃত্যু সজ্জায়। এবার হযরতে আবু তালেব তিনি কি করলেন, কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন, বাচ্চাকে বের করলেন। সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন নুরানি দেখিয়েছি ওনার চেহারা, আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল, নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজিকে দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে। তিনি বললেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম, আরেকবার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, একবার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। এবার কি করলেন হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানায় কাবার কিনারায়। বাইতুল্লাহর দেয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার, ছোট্ট শিশুটার পিঠ মোবারক লাগাইয়া দিলেন। তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ মোবারক ওই বাইতুল্লাহ খানায় কাবার দেয়ালের দিকে বন্ধ লাগিয়ে দিলেন। লাগাইয়া দিতে দেরি নেই, ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। পাহাড় থেকে বন্ধু বিকট পানির ফোয়ারা নামতে শুরু করলো। মক্কা নগরী একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারায়।